মিথ্যা তোহমত এত মারাত্মক অপরাধ। ওই মদিনার শহরের ভিতরে আল্লাহর বান্দি বড় পেরেশান হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হচ্ছে। 3 দিনের ভিতরে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। মানুষ হয়রান পেরেশান হয়ে গেছে। খুঁজে খুঁজে কাউকে পায় না। সবাই সিদ্ধান্ত করলেন না, এখন আর পেরেশান হওয়া যাবে না। এখন সমাধানের জন্য ওই সময়ের খলিফা, বিচারক, জাস্টিস ইমাম মালিকের দরবারে যেতে হবে। ইমাম মালিকের দরবারে হাজির। ইমাম মালিকের দরবারে যায় বলে, ইমাম সাহেব, আমাদের মহল্লার ভিতরে হালাত। ঘটনা খুলে বলার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আল্লাহর বান্দারা সবাই ধরিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জায়গায় নিয়ে আসে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর আশিক, এত বড় আল্লাহর পেয়ারা বান্দা, 4 মাযহাবের এক ইমাম হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় হাজির হয়ে বাহির থেকে পর্দার আওয়াজ থেকে আওয়াজ দেয়। আওয়াজ দেয়া ডাক দেয়া কয়, রে বোন, তুমি যখন এই মৃত্যু মহিলাকে গোসল করাইতেছিলে মনে মনে কি বলছি? তোমার হাত যখন তার শরীরে লাগিয়া যায় ওই সময় তোমার জবান দ্বারা কি উচ্চারণ করেছিলা? আল্লাহর বান্দি মহিলা ডাক দেয়া কয়, ইমাম মালিক, আমার হাত যখন তার রানের উপরে আসছে তখন আমি মুখ দ্বারা বলে ফেললাম সে একটা জেনাকারিনী মহিলা, অমুক পুরুষের সাথে সে জেনায় লিপ্ত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি যে তাহাকে জেনাকারের তোহমাত দিলা, অপবাদ দিলা, তোমার কাছে কি তিনি জেনার কথা স্বীকার করেছেন নাকি? আল্লাহর বান্দি বলেন, না। তাহলে এই জেনার পক্ষে 4 জন সাক্ষী আছে নাকি? বলেন তাও নাই। জেনা করছে কেউ দেখছে নাকি? বলেন না, আমার কাছে কোনো দলিল প্রমাণ নাই। তাহলে তুমি কেমন করে বললা সে জেনাকার? আল্লাহর বান্দি ডেকে বলে, ইমাম মালিক, আমি দেখেছিলাম এই মহিলা কলসি ভর্তি পানি নিয়া, কলসি নিয়া এই যুবকের সামন দিয়ে আসতেছিল। আমি মন্তব্য করলাম সে একটা জেনাকার। আল্লাহর আশিক, নবীর আশিক ইমাম মালিক কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা তেলাওয়াত করে ডাক দিয়া মানুষদেরকে বলে, এলাকার মানুষেরা, আমি ইমাম মালিক এখন প্রধান বিচারক, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করতেছি। এই মহিলা যে অপবাদ দিয়েছেন জেনাকারী মহিলা, তার হাত যদি তোমরা ছুটাইতে চাও তাহলে এই মুহূর্তে তার শরীরের ভিতরে 80টা বেতের আঘাত করো। কত আঘাত? আরো জোরে বলেন। কেউ যদি মিথ্যা তোহমত দেয় দলিল প্রমাণ ছাড়া, একেবারে ভিত্তিহীন কথা, যার ভিতরে কোনো ভিত্তি নেই, এই মিথ্যা তোহমত যারা দিবে, কোরআনের আইন হইল তাকে 80টা দৌড়া মারা। কয়টা? আরো জোরে বলেন। মিথ্যা তোহমত দেওয়া সতী সাধ্য নারীদের ব্যাপারে মিথ্যা তোহমত দেওয়া মানুষ আছে না নাই? এই জমিনের, এই বাংলাদেশের মহিলারা অনেক ধৈর্যশীল মহিলা। এই বাংলাদেশের মহিলারা তো সবুর করে। বাংলাদেশের অনেক পুরুষেরা বহির্বিশ্বে সফর করে, বিদেশে যায়, কিন্তু তাদের সতীত্ব হারায় না। এমন দিনদার মহিলা আছে না নাই? হ্যাঁ, এমন দিনদার মহিলা আছে না নাই? কিন্তু বাহির থেকে তোহমত দেয়, এই মহিলা অমুকের সাথে পরকিয়া করে, আছে না নাই? ওই মহিলা ঝারঝার হয়ে কান্না করে। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বিচারের ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন 80টি দৌড়া মারার আদেশ করেছেন। ইমাম মালিকের কথায় 80টি দৌড়া মারা আদেশ করার সাথে সাথেই দৌড়া মারা শুরু করলেন।
দৌড়া মারতেছেন, 60 অতিক্রম করলেন, কিন্তু বান্দির হাত মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। এরপরে 75টা মারলেন, তাতেও মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত খুলে না। এভাবে মারতে মারতে 79টা যখন মারছেন, 79টা দৌড়া মারার পরেও হাত মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। আল্লাহর বান্দা একেবারে 80টি দৌড়া যখন কমপ্লিট হয়ে গেল, অটোমেটিকলি মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত ছুটে গেল। 80টি দৌড়া মারার পর আল্লাহর বান্দির হাত যখন অটোমেটিক ছুইটা যায়, এরপরে তাকে দাফন করা হয়। মদিনাওয়ালা নবী বলেন, ওয়াসিদিকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, সত্য কথা বলো। এ যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ভিতরে সত্য কথা নাই। আওয়াজ করে জানতে চাই, সত্য বলবো না মিথ্যা বলবো? এখন তো 5 টাকার বিনিময়ে আমরা মিথ্যা কথা বলি, একটা 16 টাকা দামের সিগারেট খায়ও মিথ্যা কথা বলি। মিথ্যা সাক্ষী দিয়ে একজনের জমিন আর একজনকে মালিক বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে এত মিথ্যার সয়লাভ। আমার কাছে ওই দিন আমি ভবিষ্যৎবাণী করে একজনকে বলেছিলাম, যেই দিন এই জমিনের ভিতরে আল্লাহর ওলি, কোরআনের পাখি, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে ঘুরে ঘুরে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যেই দিন এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা গ্রেফতার করেছে, আদালতে যুদ্ধ অপরাধীর ব্যাপারে মামলা হয়েছে। দেলাওয়ার হোসেন সাঈদীকে যখন যুদ্ধ অপরাধীর কাজ করে দাঁড় করায়, আর এদিক দিয়ে দেলাওয়ার হোসেন সাঈদী দায়িত্বহীন কণ্ঠে মানুষের সামনে বলে গেলেন, এ বাংলার মানুষ, আমি দেলাওয়ার হোসেন সাঈদী বলে যাই, এই যুদ্ধ অপরাধীর কাদা মাটি আমি দেলাওয়ার হোসেন সাঈদীর গায়ে লাগে নাই। যারা আমাকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগায়, তারা এই জমিনের মা বাবা পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই দিন দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যার কাঠগড়ায় দাঁড় করাইলেন, আলেমদের হাতে কাঠগড়া, হাতের ভিতরে হাত করা ভরায় যখন দাঁড় করাইলেন, তখন আমি ভাবলাম, না, এই জমিনের ভিতরে এই জালেমের পতন অতি সন্নিকট হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবাই মুসলমান, মায়ে মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এরপরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনের পাখি এই দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে কি দেয় নাই? মিথ্যার সয়লাভ। কিন্তু একজন হিন্দু মানুষ, এই হিন্দু রামচন্দ্র, তিনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। মৃত্যুর পরে দুনিয়ার মানুষের সামনে আসিয়া বলতেছেন, আমি দুনিয়াতে থাকাকালীন অবস্থায়, রঞ্জিত বাবু বলেছেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় সত্যকে প্রকাশ করতে চেয়েছিলাম, সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আজকে বলে যাই, এই দেলাওয়ার হোসেন সাঈদীর গায়ে যুদ্ধ অপরাধীর কোনো কাদা মাটি গায়ে লাগে নাই। শুধু তাই না, এইভাবে মিথ্যার সয়লাভ লাগাইয়া এই জমিনের ভিতরে আলেমদেরকে যে এমনি ভাবে হাত করা পরাইয়া আদালতের ময়দানে হাজির করেছিল, আল্লামা মামুনুল হককে যেই দিন নারায়ণগঞ্জের কাঠগড়ায় উঠানো হয়, ওই দিনও তাকায়া দেখলাম মানুষগুলো সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখি, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আমি ওই দিন বুঝলাম এই আয়াতের তরজমার কিছুটা ব্যাখ্যা, যে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, হাত করা পরায়ও ইজ্জত দিতে পারে। ভাই আমার, তাহলে এই দুনিয়ার ধোকায় পরে পরে আমাদেরকে বহু দূর নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ধোকায় পরে খালি হাতে যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কেমন আচরণ করবে? দুনিয়ার মানুষের একটা হুকুম যদি দুনিয়ার মানুষ মানতে না পারে, দুনিয়ার মানুষ ওই মানুষটার সাথে কেমন আচরণ করবে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করবার জন্য। গোটা দুনিয়াটাই হলো পরীক্ষার হল।
এই জমিনের ভিতরে বান্দা পরীক্ষা দেয়, পরীক্ষার হলের ভিতরে কাউকে বাধা দেওয়া হয় না। ভুল লেখো আর সঠিক লেখো, কাউকে বাধা দেওয়া হয় না। যে ভুল লেখে তার হাত ধরে বসে না যে না তুমি ভুল লিখতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এই জায়গায় তুমি নামাজ পড়ো না, তোমাকে কেউ ধইরা বাইন্দা নামাজ পড়াবে না। মায়ার নবী আমার মসজিদে নববীতে মন খারাপ করে বসে আছেন। নবীর মন খারাপ, আল্লাহ বলেন পয়গম্বর তোমার মন কেন খারাপ? নবী বলেন ও আল্লাহ, আমার মন খারাপ হলো এই জমিনের ভিতরে আমি আপনার তাওহীদের স্লোগান দেই, তাওহীদের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিই, কিন্তু মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। এই কারণে আমি মনটা খারাপ করিয়া বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ হইল বয়ান করে যাওয়া, আপনার কাজ হইল তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা, আপনার কাজ হইল মানুষকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথটা দেখায়া দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার কাছে হেদায়েত দেই নাই, কারণ আমি আল্লাহ যদি আপনার কাছে হেদায়েত দিতাম তাইলে না আপনি মানুষকে হেদায়েত দিতে পারতেন। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ করে বলুন কে? হেদায়েতের মালিক হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, কাউকে দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন তাহলে কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। আওয়াজ করে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য হেদায়েতের মালিক হয়েছেন আমার আল্লাহ, হায়াতের মালিক হয়েছেন আমার আল্লাহ। এ বান্দা, এই জমিনের ভিতরে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ। তবে আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য বান্দার চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহর কাছ থেকে যদি হেদায়েত পেতে চাই হেদায়েতের রাস্তায় চলতে হবে। তখন ঠিক না চাইলেই হেদায়েত পাওয়া যাবে? বলেন এই নিঃশ্বাসের মালিক কে? এই যে চক্ষুটা বুঝতেছি আর খুলতেছি, এই খোলাইতেছেন কে? 24 ঘন্টার ভিতরে বান্দা 60,000 বার নিঃশ্বাস ফালাইতেছে আর বের করতেছে। কতবার? 60,000 বার। এই 60,000 বার 24 ঘন্টার ভিতরে যে আমি নিঃশ্বাস নিচ্ছি আর দিচ্ছি, অক্সিজেন ফালাইতেছি, এটার মালিক কে? বলেন এটার যদি মালিক দুনিয়ার কেউ হইতো তাহলে এই অক্সিজেন গুলো এক জায়গায় জমা করে রাখা তার আপনজনদেরকে আগে দিত, আগে নিজে বাঁচত, তারপরে আপনজনদেরকে দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই যেই জিনিস প্রয়োজন যত বেশি, ওই জিনিস আল্লাহ দিয়েছেন তত বেশি। এই নিয়ামত কার? এই যে চোখ খুলতেছি আর বুঝাইতেছি, অফ করতেছি, এই সব কিছুর মালিক জোরে আওয়াজ করে বলেন কে? হেদায়েত কার হাতে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় উঠাইবার জন্য হাজারো পথ খুলে দেই। হেদায়েতের জন্য চেষ্টা করা। কই হুজুর দোয়া কইরেন। কি দোয়া করব? আপনি দোয়ায় সহযোগিতা কইরেন। আমারে বলে হুজুর চান কি আপনি? আপনি কি চান? আপনি যা চান তাই দিব। এই মনে করছে আমি কিছু টিয়া পয়সা চাইতাম, মাদ্রাসা আছে, টিয়া পয়সার দরকার আছে। কই না, আমি তো আপনার টিয়া পয়সা চাই না, আমি চাই আমি যে আপনার জন্য দোয়া করব, দোয়ার সহযোগিতা হইল আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কি বলেন? নামাজ পড়া দোয়ায় সহযোগিতা করা। শুধু একা দোয়া করলে হবে না, নামাজ পড়া দোয়া করতে হবে। ভাইরা আমার, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কিছু কথা বলেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিন তাদের সাথে আল্লাহ কিছু কথা বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন, এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কার ভয়? আরো জোরে বলেন। আপনারা কি রাগ করতে আছেন? আল্লাহর নাম জোরে বলেন। কার ভয়? এই জমিনের ভিতরে মানুষকে যদি অন্যায় অপরাধ থেকে ফিরাইতে চান, পুলিশ আর র্যাব আর বিডিআর বিএসএফ যত বাহিনী আছে, কোন বাহিনী দিয়া মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরানো যাবে? মানুষকে যদি অন্যায় অপরাধ থেকে ফিরাইতে চান, দিলের ভিতরে একজনের ভয় থাকতে হবে। তিনি কে? আল্লাহর ভয় ব্যতীত ওই বান্দা অন্যায় অপরাধ থেকে ফিরবে। যেই সমাজের মানুষ আল্লাহকে যত ভয় করে বেশি, ওই সমাজের মানুষ তত ভালো বেশি। কথা বলেন ঠিক কি? যেই সমাজের ভিতরে মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, ওই সমাজের মানুষের আখলাক চরিত্র ঠিক নেই। আখলাক চরিত্র যদি সুন্দর করতে চান, তাহলে ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মদিনাওয়ালা নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী আমার মা আয়েশার কোলের ভিতরে মাথা রেখে শুয়ে আছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথার দিকে তাকায়া তাকায়া পাকা চুল গণনা করতেছেন। নবীর দাড়ি মোবারক হাতে নারে আর দাড়ি মোবারক থেকে পাকা পাকা দাড়িগুলো গণনা করতেছেন। মায়ার নবী তাকায়া বলেন আয়েশা, তুমি কি গণনা করতেছো আর কি দেখতেছো? আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর, আমি তাকায় দেখতেছি আপনার পাকা চুল আর পাকা দাড়ি মোবারক গুলো। আমি শুধু দেখি না, গণনাও করতেছি। কিতাবের ভিতরে লেখেন আম্মা জান আয়েশাকে নবী প্রশ্ন করে বলেন আয়েশা, তুমি আমার পাকা চুল আর পাকা দাড়ি কয়টা গণনা করলা? এক বর্ণনায় পাওয়া যায় নবীজির 12 থেকে 13টা দাড়ি মোবারক পাইকা গেছে, 16 থেকে 17টা চুল মোবারক পাইকা গেছে। আম্মা জান আয়েশাকে পয়গম্বর ডেকে বলেন আয়েশা, এই যে চুল আর দাড়ি পাকার একটা কারণ, আল্লাহর কোরআনুল ভিতরে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मवाद हद उरा मकाम जुज़बा हक चीज जे मखाज हिंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। একমাত্র আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা আমার চুল আর দাড়ি মোবারক পাকা দিয়েছেন। ও নবীর উম্মতের দল, নবীজির চুল আর দাড়ি যদি আয়াতে কারিমার তরজমায় আয়াতের ব্যাখ্যায় যদি পাইকা যায়, তাহলে নবীর উম্মতের কি উপায় হওয়া দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেছেন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে বলেন মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুত্তাকি বলেন তাদেরকে ঘোষণা দিয়েছেন তারা পাবে জান্নাত।
ভয়ের নাম হলো তাকওয়া। আর যার অন্তরের ভিতরে থাকে তাকওয়া তাকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন। আর এই মুত্তাকিনের ব্যাপারে আল্লাহ বলেন মুত্তাকিনরা পাবে জান্নাত, মুত্তাকিন ব্যতীত কেউ আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো আর জমিনের ভিতরে সদা সর্বদা সিধা কথা বলো, সত্য কথা বলো, সহজ কথা বলো, সত্য কথা বলো। কিন্তু জমিনের ভিতরে সত্য কথা বললে বড় অসুবিধা। কথা বলেন ঠিক কিনা? সত্য বললে বড় অসুবিধা, সোজা কথা বললে বড় অসুবিধা, দুর্বল মনে হয়। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান জাতি, এই মুসলমান দুর্বল না, এই মুসলমান হলো বীরের জাতি। ও মুসলমান জাতি, ও নবীর উম্মত, মুসলমান তো ওই জাতি যেই জাতি উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ করে, বদরের প্রান্তরে 313 জন সাহাবী এর মাধ্যমে শত শত হাজার হাজার বেঈমানদেরকে পরাজয় বরণ করে বিজয় এনেছেন। সেই জাতি হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান তো এমন হয়ে গেছে, মুসলমানের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আজ মুসলমানের আওয়াজ একটা মশা পর্যন্ত দৌড়ায় না, কারণ ঈমানদারের ভিতরে ভেজাল ঢুকছে। ভেজাল ঈমানদারের কারণে মুসলমানরা বড় দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান हाथ में तस्बीह रहे लेकिन तलोवार कहाँ है? मुसलमानेर ভিতরে এখন তাসবিহ আছে ঠিক, কিন্তু তলোয়ার নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমানের হাতে তাসবিহ আছে কিন্তু তলোয়ার নাই। তলোয়ার মুসলমানের থাকতে হবে। মুসলমানের হাতে তলোয়ার না থাকার কারণে বেঈমানেরা মুসলমানদেরকে মারে, কিন্তু মুসলমান কোনো প্রতিবাদ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقولوا والذين آمنوا معه متى نصر الله والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। ঈমানদার হও তো সাহাবীদের মতন ঈমানওয়ালা হও। সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন? সাহাবীরা নামাজ যেমন পড়েছেন, তারা দিনের বেলায় নামাজ পড়েছেন, রাতের বেলা নামাজে দণ্ডায়মান ছিলেন, আর দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে বীর বিক্রমের সাথে যুদ্ধ জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কি না? আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, দুই জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হবে। আত-তাযীমু লিআমরিল্লাহ, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করা, সম্মান প্রদর্শন করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, মাখলুকাতের সাথে সুন্দর ব্যবহার করা, খেলাফতের দায়িত্ব পালন করা। শুধুমাত্র খেলাফতের দায়িত্ব দ্বারাই ঈমানদার হয় না, আর শুধুমাত্র ইবাদতের দ্বারাই ঈমানদার হবে না। ঈমানদার যদি হতে হয় আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, ইবাদতও লাগবে, খেলাফতও লাগবে, ইবাদতও লাগবে, মানবতার সেবা করাও লাগবে। দুই জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তো সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর বড় আবেদ ছিলেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর দুশমন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ঈমানদার বর্তমানে ঈমান আনলেই মনে করেন না বড় কামিয়াব হয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি গা। না, জান্নাত পেতে হলে পূর্ববর্তী আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আসছেন
তাদের মতন হইতে হবে। তারা কেমন করেছেন বলে, তারা তো ওই যে তলোয়ারের সম্মুখীন হয়েছেন। আপনার আমারও যদি ঈমানকে পরিপূর্ণ করতে চান আর জান্নাত পাইতে চান, তাহলে আমাদেরও রাজপথে তলোয়ারের সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমারকে আপনি গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার বাবাকে গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার দাদাকে গালি দেন, আপনাকে কিছুই বলবো না। কিন্তু কেউ যদি আমার নবীর খতমে নবুয়াত নিয়ে টানাটানি করে, তাকে এই জমিনের ভিতরে জিন্দা রাখা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, তাকে জিন্দা রাখা যাবে না। কেউ যদি এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের ভিতরে ইসলাম ও মুসলমানদের ভিতরে সুন্দর স্থিতিশীল দেশকে অস্থিতিশীল বানাইতে চায়, এই দেশকে যদি উত্তেজিত করতে চায়, তাদেরকে এই জমিনের ভিতরে জায়গা দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনের ভিতরে ইসকনদের বাড়াবাড়ি চলতেছে। যেই ইসকন সম্প্রদায় একটা জঙ্গি সম্প্রদায়, যেই ইসকন টেরোরিজম কায়েম করে, যেই ইসকন এই জমিনের ভিতরে ফিতনা ছড়ায়, যেই ইসকন সনাতন ধর্ম অবলম্বীদেরও দুশ্মন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার অনেক মোহাব্বতের সনাতন ধর্মের ভাইরা আছে, তারাও এই সংগঠনকে দেখতে পারে না। আপনি সনাতন ধর্মের ভাইরা যারা এলাকায় আছে, তাদের সাথে এক প্লেটে খেতে পারবেন, কিন্তু এই দুশ্মন টেরোরিজম যারা কায়েম করে, এই জমিনের ভিতরে যারা ফিতনা ছড়ায়, ইসকন সম্প্রদায়ের সাথে এক প্লেটে আপনি খাইতে পারবেন না। এরা রসুলের দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব এই দুশ্মন ইসকনদের বিরুদ্ধে যদি ডাক আসে, চরমনার আমিরুল মুজাহিদিন সহ, মামুনুল হক সহ এই জমিনের আহলে হক উলামায়ে কেরাম, ইসলামী সংগঠনালা যদি এই জমিনের ভিতরে ডাক দেয় যে এই জমিন থেকে ইসকনকে, ভারতের দালালদেরকে বিদায় করতে হবে, ওই ভারতের দালাল বিদায় করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, মাল দিতে হয় মাল দিব, সব কিছু দেওয়া হলো এই ভারতের দালালদেরকে। বাংলাদেশ থেকে ভারতের দালাল মুক্ত করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशान हमारा, बातिल से दबने वाले आसमान नहीं हम, सुबार कर चुका है तू इम्तिहा हमारा, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। बंधु तुम्हार हाथ केटे गेले जल आसे केन चोखे, बंधु तुम्हार भाई मारे गेले तुमी कादो कोन दुखे, बंधु तुम्हार हाथ पुड़े गेल तुमी कादो कोन दुखे, बोलबे आमाय पागल तुमी बोझो ना सहज कथा, जे कोनो अंगे आघात लागिलेई सारा देह करे व्यथा, शिराय शिराय रक्त धाराय मिशे जाए যন্ত্রণা, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন মানলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। আস্তে করে এখন জোরে বলেন ঠিক কিনা? उत्तर हाथे दक्षिण मेरु सकल मुसलमान, सादा कालो और धनी गरीब एक देह एक प्राण। ठीक उत्तर हाथे दक्षिण मेरु सकल मुसलमान, सादा कालो और धनी गरीब एक देह एक प्राण। डेनिश डेनिश फरासी किंबा ब्रिटिश अमेरिकान, इरानी तुरानी तुर्की बायानी मिलके बाय अफगान, मुसलमान तुमी तो मुसलमान, तुमी सादा हाओ किबा कालो हाओ देखो रक्त तोमार लाल, सुखी हाओ किबा दुखी हाओ रेखो ईमान निर्भेजाल, কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান তো এই জাতি, যেই জাতি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসছে, তো রাতের আধারে নাসিরউদ্দিন আউলিয়া নাসিরউদ্দিন ওলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের রাস প্রসাদ ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীর মানুষ অন্যায় অপরাধ থেকে যদি বাঁচতে চাও, ভয় করতে হবে কাকে? আর সোজা কথা বলো, সত্য কথা বলো। এই কারণে এই সোজা কথা আর সত্য কথা বলার জন্যই রাসূল আকরাম নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وعلى آله وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا। ও দুনিয়ার উম্মত, এই জমিনের ভিতরে তুমি যদি সব কিছু হারায়া ফেলাও, ভাই হারাও, বন্ধু হারাও, মা হারাও, বাবা হারাও, সব হারাইবা, কিন্তু চারটা জিনিস তুমি হারাইবা না। চার জিনিসকে যদি বন্ধু বানাইতে পারো, মদিনাওয়ালা নবী বলেন দুনিয়ার সব হারাইবা, কিন্তু চার জিনিস যারা বন্ধু বানায় রাখবা, মায়ার নবী বলেন তুমি দুনিয়া হারাইতে পারো, কিন্তু মালিকের তৈরি জান্নাত হারাইবা না। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এক নম্বর নবী বলেন হিফজু আমানাতিন, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও, আমানতদার গোলাম হয়ে যাও, আমানতদার বান্দা হয়ে যাও। আমানত এমন এক দামি সম্পদ। মদিনাওয়ালা নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমাল্লাহ আমানাতা লাহু ওয়া লা দীনা লিমাল্লাহ আহদালা। মায়ার নবী বলেন যার ভিতরে আমানতদারি নেই তার ভিতরে ঈমান নাই, যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না তার ভিতরে দ্বীন নাই। কার কথা? নবীর কথা। নবী বলেন যার ভিতরে আমানতদারি নেই তার ভিতরে ঈমান নাই। এক নম্বর উম্মত, আমানতের হেফাজত করো, আমানতের হেফাজত করো, হিফজু আমানাতিন। দুই নম্বর ওয়াসিদিকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। সত্য কথা বলার মানুষের বড় অভাব। আজ মানুষ সত্য কথা বলতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলো হে যুবক। আজ মা বাবা সন্তানের সাথে সত্য বলে না, সন্তান মা বাবার সাথে সত্য বলে না। জমিনের ভিতরে সত্যের বড় অভাব। মায়ার নবী আমার ১৫০০ বছর পূর্বে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউদি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজ আমরা সত্য বলতে পারি না। সত্য বলার দরকার আছে না নাই? সত্য বলার ভিতরে কামিয়াবি, মিথ্যা বলার ভিতরে না। আজ যুবক আল্লাহর গোলাম, আজ আমরা সত্য বলতে পারি না। আল্লাহর রাসূল বলেন উম্মতের দল, তোমরা পাক জবানের মালিক হও, সদা সর্বদা সত্য কথা বলো। এই জমিনের ভিতরে গুনাহের কিছু ফ্যাক্টরি আছে, আর বর্তমান জমানায় গুনাহের বড় ফ্যাক্টরি হইল মোবাইল। এই মোবাইলের ভিতরে এমন গুনাহ হয়, সেটা হলো মিথ্যা সাপ্লাই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জমিনের ভিতরে যত সাপ্লাইয়ের কারখানা আছে, সবচাইতে জমিনের বড় মিথ্যা সাপ্লাইয়ের কারখানা হইল জমিনের ভিতরে মোবাইল। এই মোবাইলটা মিথ্যা সাপ্লাই দেওয়া হয়, মোবাইলের ভিতরে শত মিথ্যা কথা বলা হয়। যদি বলেন আছেন কই, এই জায়গায় থাইকেই বলবে আমি আছি বহুদূর। কথা বলেন ঠিক কিনা? আছে কোথায়? বলে বাসের গাঁও, বাসিরা গ্রাম। পায় না বাসিরা গ্রাম না, আমি তখন মুক্তারপুর ব্রিজের ভিতরে বসে আছি। এরকম মিথ্যা সাপ্লাই দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, জবানকে সত্য বানাও, জবান দ্বারা মিথ্যা বলবা না। এ যুবক আল্লাহর গোলাম, ইমাম জুরখানি রহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিক লিখেছেন। এই মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে
করেছেন। ইমাম জোরখানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মদিনার জমিনের ভিতরে, মদিনা শহরের পার্শ্ববর্তী বস্তি এলাকার ভিতরে একজন মহিলা মারা গেছেন। একজন মহিলা মারা যাওয়ার পর এই মহিলাকে যখন গোসল করাইতে হবে, আর একজন মহিলা আসছে গোসল করাইবার জন্য। গোসল করাইতে আসছেন, গোসল করাইতেছেন। শরীরের ভিতরে যখন মৃত্যু মানুষকে গোসল করায়, ওই আল্লাহর বান্দি যিনি গোসল করাইতেছেন তিনি মনে মনে একটা কুচিন্তা আনলেন। গোসল করাইতেছেন, গোসল করাইতে করাইতে হাত যখন ওই মৃত্যু মহিলার উরুর উপরে আসছে, ওই সময় তিনি মুখ দ্বারা বলেই ফেলল, এই মহিলা এমনটা জেনাখোর মহিলা, এই মহিলা এমন ওই পুরুষের সাথে জেনা করেছেন, পুরুষের সাথে জেনা করেছেন। সাথে সাথে ওই মহিলার হাতটা মৃত্যু মহিলার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মহিলার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দির হাত যখন মহিলার সাথে লেগে যায়, এখন আর হাত নাড়াইতে চাড়াইতে পারে না, হাত আর বের করতে পারে না। যেদিকেই যায় সেদিকেই হাত অ্যাডজাস্ট হয়ে গেছে, মৃত্যু লাশও যায়। দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, বাহির থেকে আওয়াজ দেয়, কেন আপনি গোসলের কাজ সম্পন্ন করেন না? আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় ডাক দিয়া কয়, বোন আমি তো এখান থেকে বের হইতে চাই কিন্তু বের হইতে পারি না, আমার হাত তো মৃত্যু ব্যক্তির হাতের সাথে লেগে গেছে। মানুষজন ছোটাছুটি শুরু করেছেন, আলেমের কাছে যায়, ইমামদের কাছে দৌড়ায়, শায়েখদের কাছে দৌড়ায়, এক একজনে এক এক পরামর্শ দেয়। একজনে বলে আপনার হাতটা কাইটা দেন, এরপর আপনার কাটা হাত আপনি বের হয়ে যান, বাকি হাতের সাথে আপনাকে ওই মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হোক। আল্লাহর বান্দি বলে না, আমার আপনজনরা ডেকে বলে না, আমার এই বোন তো উপকারের জন্য আসছে, গোসল করাইতে আসছে, কেন আমি তার হাত কাইটা দিব? না, তার হাত কাটা যাবে না। আর এক দল বলে তাহলে মৃত্যু ব্যক্তির পা কেটে দেওয়া হোক, এরপরে মৃত্যু ব্যক্তিকে দাফন করা হোক। মৃত্যু ব্যক্তির আপনজনরা ডেকে বলে না না, তাকে কাটা যাবে না, কাটা ছিঁড়া করে তাকে কবরের ভিতরে রাখা যাবে না। মানুষজন পেরেশান হয়ে গেছে, সমাধান খুঁজে পায় না। এই জমিনের ভিতরে এমন মিথ্যা তহমত দেওয়া মানুষ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতেছেন, মসজিদে আজানও দেয়, কিন্তু অনেক মুসল্লিরা এমন আছে বাহিরে বসে সমালোচনা শুরু করে, এই ইমাম সাহেব আজকে মনে হয় মসজিদে নাই, আজান হইতে কেন দেরি হয়েছে? কিন্তু আল্লাহর বান্দা ফজরের সময় দিব্যি আরামে ঘুম। এই জামানার ইমামরা কিন্তু রাতের বেলা ঘুমায় না, ওই রাতের গভীরে উঠে মালিকের দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা দোয়া করতে থাকেন, আয় আল্লাহ আমার এলাকাবাসীর উপরে আপনি রহমত নাজিল করেন। কিন্তু এলাকার সাধারণ মুসল্লিরা বলে, ইমাম সাহেব দেখো খায়া নাকতেই না ঘুমায়, ফজরের আজান দেওয়ার খবর নাই, মনে হয় ইমাম সাহেব নাই। কিন্তু ফজরের আজান ইমাম সাহেব দিছে, আজানের সময় আল্লাহর বান্দা ঘুমায়া ছিল, টের পায় নাই। আরো জোরে বলেন, মনে হয় আপনাদের এই অঞ্চলে নাই। এইভাবে মিথ্যা তুহমাত দিতে থাকে, ইমামের বিরুদ্ধে মিথ্যা তুহমাত দেয়। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 বেলার নামাজ সব ঠিক আছে, কিন্তু 5 বেলায় মসজিদে আয় না, জুমার দিন আয়। আর জুমার দিন আয় যদি কোনো কারণে ইমামরে না পায়, একদম 14 গোষ্ঠী উদ্ধার করে আসে। ঠিক কি আপনাকে এলাকায় করে না, সব আমাদের দক্ষিণ অঞ্চলে, বরিশালে আছে, ঢাকার দিকে আছে। আমার কয় হুজুর আপনি সারা সপ্তাহে চান, কোনো অসুবিধা নাই, কিন্তু জুমার দিন কোথাও যাইতে পারতেন না? আছে না নাই? জুমার দিন থাকতে হই। ভাইরা আমার, মিথ্যা তুহমত এত মারাত্মক অপরাধ। ওই মদিনার শহরের ভিতরে, এটা সাধারণ কোন গল্প কিচ্ছা আপনাদেরকে শুনাইছি তা না, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইমাম জোরখানি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেন। আল্লাহর বান্দি বড় পেরেশান হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হচ্ছে। 3 দিনের ভিতরে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। মানুষ হয়রান পেরেশান হয়ে গেছে।
খুঁজে খুঁজে কাউকে পায় না। সবাই সিদ্ধান্ত করলেন না এখন আর পেরেশান হওয়া যাবে না, এখন সমাধানের জন্য ওই সময়ের খলিফা, বিচারক, জাস্টিস ইমাম মালিকের দরবারে যেতে হবে। ইমাম মালিকের দরবারে হাজির। ইমাম মালিকের দরবারে যায় বলে, ইমাম সাহেব আমাদের মহল্লার ভিতরে হালাত, ঘটনা খুলে বলার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আল্লাহর বান্দারা সবাই ধরিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জায়গায় নিয়ে আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর আশিক, এত বড় আল্লাহর পেয়ারা বান্দা, চার মাযহাবের এক ইমাম হলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় হাজির হয়ে বাহির থেকে পর্দার আওয়াজ থেকে আওয়াজ দেয়, আওয়াজ দেয়া ডাক দেয়া কয়, রে বোন, তুমি যখন এই মৃত্যু মহিলাকে গোসল করাইতেছিলে মনে মনে কি বলছি? তোমার হাত যখন তার শরীরে লাগিয়া যায় ওই সময় তোমার জবান দ্বারা কি উচ্চারণ করেছিলা? আল্লাহর বান্দি মহিলা ডাক দেয়া কয়, ইমাম মালিক, আমার হাত যখন তার রানের উপরে আসছে তখন আমি মুখ দ্বারা বলে ফেললাম সে একটা জেনাকারিনী মহিলা, অমুক পুরুষের সাথে সে জেনায় লিপ্ত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি যে তাহাকে জেনাকারের তোহমাত দিলা, অপবাদ দিলা, তোমার কাছে কি তিনি জেনার কথা স্বীকার করেছেন নাকি? আল্লাহর বান্দি বলেন, না। তাহলে এই জেনার পক্ষে চারজন সাক্ষী আছে নাকি? বলেন তাও নাই। জেনা করছে কেউ দেখছে নাকি? বলেন না, আমার কাছে কোনো দলিল প্রমাণ নাই। তাহলে তুমি কেমন করে বললা সে জেনাকার? আল্লাহর বান্দি রেখে বলে, ইমাম মালিক, আমি দেখেছিলাম এই মহিলা কলসি ভর্তি পানি নিয়া, কলসি নিয়া এই যুবকের সামন দিয়ে আসতেছিল, আমি মন্তব্য করলাম সে একটা জেনাকার। আল্লাহর আশিক, নবীর আশিক ইমাম মালিক কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে কারিমা তেলাওয়াত করে ডাক দিয়া মানুষদেরকে বলে, এলাকার মানুষেরা, আমি ইমাম মালিক এখন প্রধান বিচারক, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করতেছি। এই মহিলা যে অপবাদ দিয়েছেন জেনাকারী মহিলা, তার হাত যদি তোমরা ছুটাইতে চাও তাহলে এই মুহূর্তে তার শরীরের ভিতরে 80টা বেতের আঘাত করো। কত আঘাত? আরো জোরে বলেন। কেউ যদি মিথ্যা তোহমত দেয় দলিল প্রমাণ ছাড়া, একেবারে ভিত্তিহীন কথা, যার ভিতরে কোনো ভিত্তি নেই, এই মিথ্যা তোহমত যারা দিবে, কোরআনের আইন হইল তাকে 80টা দৌড়া মারা। কয়টা? আরো জোরে বলেন। মিথ্যা তোহমত দেওয়া, সতী সাধ্য নারীদের ব্যাপারে মিথ্যা তোহমত দেওয়া মানুষ আছে না নাই? এই জমিনের, এই বাংলাদেশের মহিলারা অনেক ধৈর্যশীল মহিলা। এই বাংলাদেশের মহিলারা তো সবুর করে। বাংলাদেশের অনেক পুরুষেরা বহির্বিশ্বে সফর করে, বিদেশে যায়, কিন্তু তাদের সতীত্ব হারায় না, এমন দিনদার মহিলা আছে না নাই? হ্যাঁ, এমন দিনদার মহিলা আছে না নাই? কিন্তু বাহির থেকে তোহমত দেয়, এই মহিলা অমুকের সাথে পরকিয়া করে, আছে না নাই? ওই মহিলা ঝারঝার হয়ে কান্না করে। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বিচারের ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন 80টি দৌড়া মারার আদেশ করেছেন। ইমাম মালিকের কথায় 80টি দৌড়া মারা আদেশ করার সাথে সাথেই দৌড়া মারা শুরু করলেন। দৌড়া মারতেছেন, 60 অতিক্রম করলেন, কিন্তু বান্দির হাত মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। এরপরে 75টা মারলেন, তাতেও মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত খুলে না। এভাবে মারতে মারতে 79টা যখন মারছেন, 79টা দৌড়া মারার পরেও হাত মৃত্যু
মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। আল্লাহর বান্দা একেবারে 80টি দৌড়া যখন কমপ্লিট হয়ে গেল, অটোমেটিকলি মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত ছুটে গেল। 80টি দৌড়া মারার পর আল্লাহর বান্দির হাত যখন অটোমেটিক সুইটা যায়, এরপরে তাকে দাফন করা হয়। মদিনাওয়ালা নবী বলেন, ওয়াসিদিকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, সত্য কথা বলো। এ যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ভিতরে সত্য কথা নাই। আওয়াজ করে জানতে চাই, সত্য বলবো না মিথ্যা বলবো? এখন তো 5 টাকার বিনিময়ে আমরা মিথ্যা কথা বলি, একটা 16 টাকা দামের সিগারেট খায়ও মিথ্যা কথা বলি। মিথ্যা সাক্ষী দিয়ে একজনের জমিন আর একজনকে মালিক বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে এত মিথ্যার সয়লাভ। আমার কাছে ওই দিন আমি ভবিষ্যৎবাণী করে একজনকে বলেছিলাম, যেই দিন এই জমিনের ভিতরে আল্লাহর ওলি, কোরআনের পাখি, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে ঘুরে ঘুরে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, যেই দিন এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা গ্রেফতার করেছে, আদালতে যুদ্ধ অপরাধীর ব্যাপারে মামলা হয়েছে। দেলার হোসেন সাইদিকে যখন যুদ্ধ অপরাধীর কাজ করে দাঁড় করায়, আর এদিক দিয়া দেলার হোসেন সাইদি দায়িত্বহীন কণ্ঠে মানুষের সামনে বলে গেলেন, এ বাংলার মানুষ, আমি দেলার হোসেন সাইদি বলে যাই, এই যুদ্ধ অপরাধীর কাদা মাটি আমি দেলার হোসেন সাইদির গায়ে লাগে নাই। যারা আমাকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগায়, তারা এই জমিনের মা বাবা, পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই দিন দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে মিথ্যার কাঠগড়ায় দাঁড় করাইলেন, আলেমদের হাতে কাঠগড়া, হাতের ভিতরে হাত করা পরায় যখন দাঁড় করাইলেন, তখন আমি ভাবলাম, না, এই জমিনের ভিতরে এই জালেমের পতন অতি সন্নিকট হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবাই মুসলমান, মায়ে মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এরপরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনের পাখি এই দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে কি দেয় নাই? মিথ্যার সয়লাভ। কিন্তু একজন হিন্দু মানুষ, এই হিন্দু রামচন্দ্র, তিনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। মৃত্যুর পরে দুনিয়ার মানুষের সামনে আসিয়া বলতেছেন, আমি দুনিয়াতে থাকাকালীন অবস্থায়, রঞ্জিত বাবু বলেছেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় সত্যকে প্রকাশ করতে চেয়েছিলাম, সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আজকে বলে যাই, এই দেলাওয়ার হোসেন সাইদির গায়ে যুদ্ধ অপরাধীর কোনো কাদা মাটি গায়ে লাগে নাই। শুধু তাই না, এইভাবে মিথ্যার সয়লাভ লাগাইয়া এই জমিনের ভিতরে আলেমদেরকে যে এমনি ভাবে হাত করা পরাইয়া আদালতের ময়দানে হাজির করেছিল, আল্লামা মামুনুল হককে যেই দিন নারায়ণগঞ্জের কাঠগড়ায় উঠানো হয়, ওই দিনও তাকায়া দেখলাম মানুষগুলো সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখি, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আমি ওই দিন বুঝলাম এই আয়াতের তরজমার কিছুটা ব্যাখ্যা, যে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, হাত করা পরায়ও ইজ্জত দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, বলেন সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, তাইলে হাত করা পরাইয়া এরপরে মানুষের সামনে সম্মানিত করে। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, বলে পুলিশ পাহারা দিয়ে হাত করা পরাইয়া, যখন বর্তমান জামানায় সন্ত্রাসী গোষ্ঠী, মানব হত্যা গোষ্ঠী, এই দেশের সম্পদ লুণ্ঠনকারীরা, জালেম গোষ্ঠীদেরকে আদালতের ময়দানে যখন উঠানো হয়, পুলিশ পাহারার মধ্য দিয়েও তাদের গায়ে পচা ডিম নিক্ষেপ করা হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পুলিশ পাহারা দিয়েও তাদের শরীরের ভিতরে চরতা পোড়া লাথি মারা হয়। আল্লাহ যদি বেইজ্জতি করে, তাহলে এমনি বেইজ্জতি করে। আল্লাহ যদি ইজ্জত দেয়, তাহলে আলেমদেরকে হাত করা পরায়ও ইজ্জত দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম,
গোলাম। মদিনাওয়ালা নবী বলেন ওসিদকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, মিথ্যা কথা বলবা না। 3 নম্বরে নবী বলেন হুসনু খালিকাতিন, তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। এ যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ব্যবহার বড় সুন্দর হয়ে গেছে। আমাদের ব্যবহার সুন্দর না, মা বাবা সন্তানের সাথে সুন্দর ব্যবহার করে না, সন্তানও মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। এ যুবক আল্লাহর গোলাম, সুন্দর আচরণের বড় দাম, সুন্দর ব্যবহারের বড় দাম। আল্লাহর নবী বলেন সুন্দর আচরণ এত দামি সম্পদ। সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দিয়েছেন। আজ আমাদের ভিতরে সুন্দর ব্যবহার নাই, স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর আচরণ নাই। এই জমিনের ভিতরে এখন স্বামী স্ত্রীর বৈবাহিক শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কি না? খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্বের কারণ কি? তাই কারণ হইছে পরকীয়া ঢুকছে, পরকীয়া। এই বর্তমান করোনাকালীন সময় থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিনিয়ত বিচ্ছেদের ঘন্টা এই জমিনের ভিতরে বাজতেছে। প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদ। 3টার মা 4টার মা রাইকায়ের পরে হিজরত করে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ব্যবহার ভালো দেখে তাই না ব্যবহার অসুন্দর হওয়ার কারণে? ব্যবহার খারাপ হওয়ার কারণে স্বামীর সংসার ছুইটা যায়। ব্যবহার যদি ভালো করে হে মুমিন, সুন্দর ব্যবহারের মাধ্যমে পরিবারটাও সুন্দর থাকবে, আর খারাপ ব্যবহারের মাধ্যমে পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবকেরা আছো প্রেম প্রীতি নিয়ে মশগুল হয়ে আছো, মা বাবাকে সম্মান করো না, মা বাবার দিকে তাকাও না। আবার এমন কিছু আল্লাহর বান্দারা আছেন নিজের বিবির দিকে সুদৃষ্টিতে তাকায় না। নিজের বিবির সাথে কথা বলতে ভালো লাগে না, অন্যের বিবির সাথে কথা বলতে বড় মজা পায়। কথা বলেন ঠিক কি না? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, এ দুনিয়ার স্বামী স্ত্রীরা বুঝবা কেমনে যে তোমার স্বামী 2 নম্বর কাজে জড়িত হয়েছে আর তোমার বিবি 2 নম্বর কাজে জড়িত হয়েছে কেমনে? বুঝবা কেমনে? একটা উপায় খুঁজে নাও। উপায় হলো, থানা ভবনের পাশেই এক বান্দা এমন হয়ে গেল, তিনি এই মিস কলের মাধ্যমে, মানে এখন তো মিস কল, ওই সময় তার মোবাইল ছিল না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এক আল্লাহর বান্দার সাথে এমন এক মহিলার সাথে পরিচয় হইল। ওই মহিলাও জানে যে এই লোকটা বিবাহিত, কিন্তু এরপরও কথায় 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 প্রেম শুরু হয়ে গেল, মহব্বত শুরু হয়ে গেল। এক পর্যায়ে নিজের বিবিকে ভাল লাগে না, এরই ভাল লাগে। তো এ বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে তোমার ঘরের বিবিরে দূর করতে হইবে। ঘরের বিবির তো কোনো ত্রুটি নাই, কেমনে দূর করি, কেমনে বিদায় করি? তাইলে সিস্টেম খোঁজো। এক নারীরে বিদায় করার জন্য আর এক নারী পদ্ধতি দেয়। এই জমিনে এমন নারী আছে না নাই? আপনাদের এই অঞ্চলে নাই? হ্যাঁ, সব ওই ঢাকা নারায়ণগঞ্জের দিকে আর দক্ষিণ অঞ্চলে আছে। এমন পরামর্শই দিলেন যে তুমি যাইয়া তোমার এই বিবির শুধু দোষ ধরবা। কয় কেমনে? কয় টাইম মতন খাবার চাইবা, খাবার না দিতে পারলেই মেজাজ গরম করে ফিরা। আছে না নাই? এরপরে দেখবা ঘর অগুছানো কিনা, কিন্তু এই বেডি তো ছিল বড় দিনদার। প্রথম স্ত্রী কলিজা দিয়া স্বামীরে মহব্বত করে, স্বামী ওই বেডির ফেমে পইরা এই ঘরের মধ্যে এসে কয় খবর কি? ঘরের কাজ কাম তো সুন্দর দেখা যায় না, ব্যাপার কি? এই সেই দোষ ধরা শুরু করে দিছে এক পর্যায়ে মায়ের। এরপরে আর একদিন এসে কয় কিও কাপড় চুপড় অগুছানো কেন? স্ত্রী কয় ব্যাপারটা কি, আমার স্বামী দিয়ে খালি আমার দোষ ধরতে আছে। তো সব কিছুই গুছায় রাখছে, দোষ ধরার মতন কিছুই নেই। তো তৃতীয় দিন আইসা দেখে ঘরের দরজার সামনে একটা কুকুর রাখছে, কুকুর শুয়ে আছে। এখন কুকুর যখন ঘরের দরজার সামনে শুয়ে আছে, এই বেচারায় ঘরে তো দোষ পায় না, আয়া দেখে কুকুর শুয়ে আছে, কুকুরের মাথার নিচে তার বালিশ নাই। আর কুকুর কি বালিশ দিয়ে ঘুমায়? ডাক দিয়ে কয় বিবি করছোটা কি? আমার ঘরের দরজার সামনে যে কুকুর শুয়ে আছে, কুকুরের মাথায় যে একটা বালিশ দিলা না? আছে না নাই? কুকুরের মাথায় বালিশ দেয় না, কাই দোষ ধরতেছে। এর মানে সে এই স্ত্রীর দিকে মন নাই, মন পরকীয়ায় চলে গেছে।
তাইলে মহিলারা বুঝবেন কখন যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হইছে, 2 নম্বর কাজে লিপ্ত হইছে? যখন দেখবেন তার আচার আচরণ ব্যবহার অসুন্দর, তখন দেখবেন সে 2 নম্বর কাজে 1 নম্বর। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আবার পুরুষ, তুমি বুঝবা কেমনে যে তোমার বউ 2 নম্বর না 1 নম্বর? তোমার বউ দেখবা যতই ভালো করো খালি দোষ ধরবে, আমার এইটা লাগবে সেইটা লাগবে, শুন কইরা বাবার বাড়ি চইলা যাইব, আবার বাবার বাড়ি খবর দিব। তখন দেখবা যে বাপ বেশি ভালো না, এর সাথে আর একজনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। কথা কান ঠিক কিনা? নবী বলেন ওয়াহুসনু খালিকাতিন, তোমরা তোমাদের ব্যবহার কি সুন্দর বানাও। স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার সুন্দর করো, স্ত্রী স্বামীর সাথে ব্যবহার সুন্দর বানাও। স্বামী স্ত্রীর ব্যবহার যখন সুন্দর হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীতে বয়ান করে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, বিবাহের ভিতরে বরকত আছে, বরকত। তোমরা যারা যুবক আছো, বেশি বেশি বিবাহের কথা মানুষকে বলো। আজ জমিনের ভিতরে বিবাহ কঠিন হয়ে গেছে, জিনা বড় সস্তা হয়ে গেছে। কারণ বিয়ে করতে গেলেই বলে সন্তান প্রতিষ্ঠিত হয়েছে নাকি, এস্টাবলিশড হয়েছে নাকি। কথা কান ঠিক কিনা? বিয়ে করতে গেলে বলে সন্তান এস্টাবলিশ হয়েছে নাকি, কামাই কয় টাকা, বাড়ি কই, ঘর কই, কয় পয়সায় ইনকাম করে। কিন্তু জিনা করতে গেলে এগুলো লাগে না। আল্লাহর নবী ওয়াজ করে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে বলেন, ও সাহাবায়ে কেরাম, বিবাহের ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। একজন যুবক বিবাহ করলেন, বিবাহ করার পরে দেখেন যে নবীর কথায় শুধু বরকত আসে, বরকত। ঘর থেকে 500 টাকা নিয়ে বের হয়, 1000 টাকা নিয়ে ঘরের ভিতরে আসে। একদিন নবীর সাহাবী নতুন বিয়া কইরা ঘর থেকে বের হয়ে একদিন টায়ার্ড হয়ে ঘরের ভিতরে আসছেন। ঘরের ভিতরে আসার পর তার পানির পিপাসা লাগছে। বিবিকে ডেকে বললেন, বিবি আমার, তুমি আমাকে একটু পানি পান করাও। আল্লাহর বিবি, আল্লাহর বান্দি পানির কিনারায় যায়, দেখেন মস্কের ভিতরে পানি নাই। দৌড়া পাহাড়ের ঝর্ণার কাছে যায়, পাহাড়ের পাদদেশ থেকে মিঠা পানি আনিয়া স্বামীকে যখন পান করাইলেন, স্বামীর অন্তর বড় খুশি হয়ে গেছে। স্বামী খুশি অন্তরে ডেকে বলে, বিবি আমার, তুমি আমাকে আজকে খেদমত করে বড় খুশি করে ফেলছো। আজকে তুমি আমার কাছে যা চাইবা তা তোমাকে দিয়া দিব। বিবি ডাক দেয়া কয়, স্বামী, আপনার কাছে দুনিয়ার সব কিছুই আছে, আমার কাছে দুনিয়ার সব কিছু আছে, তবে একটা জিনিস নাই, সেইটা হইলো আমার কাছে তালাকের অধিকার নাই। ও স্বামী, আপনার কাছে তালাক আছে, আপনি আমাকে তালাক দিয়া দেন। স্বামী ডাক দেয়া কয়, তালাক দেওয়ার জন্য এই কথা বলছি নাকি? কে, তোমার কি আমার এই ঘর পছন্দ হয় না? হয়, আপনার ঘর 1 নম্বর, আমাকে কি পছন্দ হয় না? বিবি ডাক দেয়া কয়, আপনিও বড় সুন্দর, তবে আমি এত কথা বুঝি না, তালাক চাইছি, আপনি আমাকে তালাক দিয়া দিবেন। স্বামী বলে, না, তোমাকে তালাক দেওয়ার জন্য তো আমি এই কথা বলি নাই। আল্লাহর নবীর সাহাবী বলে, তাহলে চলো, যদি তালাক চাও নবীর দরবারে চলো, নবী যদি তালাক দিতে বলেন তাহলে তালাক দিয়া দিব। এই জমিনের ভিতরে তালাক দিয়া এরপর ইমাম সাহেবের কাছে যায়, কয়, ইমাম সাহেব তালাক হইছে নি? আমরা ইমাম সাহেবরা দেখা শুনে বলে, হ্যাঁ, তালাক ফাইনাল। এরপর কয়, হুজুর কোন সূরত আছে নি, একটু বিয়ে শাদী আবার পড়ায় দেন। এই কয়েকদিন আগের ঘটনা, রাত্রে ঘুমাই নাই, দিনে ফোন, রাতের থেকেই ফোন। তালাক দিছে স্বামী, রাগ কইরা। তালাকটা হইছে নি? রাগ করেই তো তালাক দিবে। তালাক কি চুমা দিয়া দেয় নাকি? আদর কইরা কয়, আই লাভ ইউ, আও তোমারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কথা কোন? তালাক কি রাগের মাথায় দেয় না? তালাক কি ভালোবাসা দেয় না রাগ কইরেই দেয়? সব ঠিক আছে, তালাক দিছে, তালাকের পরে পাগল হয়ে গেছে, আমি কি করলে খালাস, তালাক হয়ে গেছে গা। এরপরে 2 দিন পরে মাইয়ার গার্জিয়ানরা কয়, হুজুর আর নাই। কি হয়েছে তোমার, বুঝ গেছে? কয়, ফজরের সময় মায়ে নামাজ পড়তে উঠছে, কয় আর স্বামী বেরিয়ে গেছে। আলেমদেরকে মানে কিন্তু পরিপূর্ণ মানে না, মাসালাও তালাশ করে, খুঁজে, কিন্তু পরিপূর্ণ মাসালা মানে। সাহাবী ডাক দেয়া বলে, চলো,
নবীর দরবারে যাই, নবী যদি তালাক দিতে বলে তাহলে তালাক দেয়া দেব, নইলে তালাক পাইবা না। দুইজন স্বামী আর স্ত্রী হাঁটতেছেন, কিন্তু পিচ্ছিল পথ, পাথর, পিচ্ছিল পাথরে স্বামী বেচারার পাওটা কাইটা গেল। বিবি এখন নিজের আঁচলটা কাইটা স্বামীর পাওটা বান্ধিয়া বলে, ও স্বামী আমার, আমার আর তালাক নেওয়ার দরকার নাই। ও স্বামী আমার, আমি আর তালাক চাই না। যতদিন বাঁচবো আমি আপনার খাদেমা হইয়া, দাসী হইয়া থাকবো। আল্লাহর নবীর সাহাবী বলে, কেন তালাক চাইছো? তালাক দিবে না? চলো নবীর দরবারে চলো। আল্লাহর বান্দি বলে, না না, আমি আর নবীর দরবারে যাইব না, তালাক আমার দরকার লাগবে না, আমি আপনার দাসী হইয়া থাকবো। সাহাবী বলে, তালাক চাইছো কেন? এখন আবার তালাক লাগবে না কেন? আল্লাহর নবীর সাহাবী ওই মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আল্লাহর নবী একদিন বলেছেন, যেই ঘরের ভিতরে বালা মুসিবত নাই, ওই ঘরের ভিতরে কোনো আল্লাহর রহমত নাই। আমি আপনার ঘরের ভিতরে আসার পর কোনোদিন কোনো বালা মুসিবত দেখি নাই। আমি মনে করেছিলাম আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, কিন্তু আল্লাহ আমাকে এখন জানাই দিয়েছে, এ দাসী, আমি কিন্তু তোমার স্বামীকে বড় ভালোবাসি, এই কারণে তোমার স্বামীর পা আমি কাইটা দিছি। আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ও স্বামী আমার, আমি আপনার ঘর ছাইরা যাব না। বর্তমান জামানায় নারী আছে, স্বামীর করোনা হয়েছে, কিন্তু স্বামীর করোনা হওয়ার কারণে স্ত্রী স্বামীকে রাইখা পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ ইমানদার যত বড় মজবুত, তার পরীক্ষাও তত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বালা মুসিবত দেন, এটা আল্লাহর রহমত হিসাবেই দেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, হুসনু খলিকাতিন, তোমার ব্যবহারকে তোমরা সুন্দর বানাও, সুন্দর ব্যবহারের মালিক হও। ও যুবক, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। আরে সন্তানের পিতামাতা, তুমিও তোমার সন্তানের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াজ নসিহত তো শুনি, কিন্তু আমলের বড় অভাব। এই জমিনের ভিতরে চারটা জিনিস আছে, কিন্তু চার জিনিস নাই। এই জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে উম্মত আছে, কিন্তু সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? উম্মত আছে, সুন্নাত নাই। বান্দা আছে, বন্দেগী নাই। বান্দা আছে, বন্দেগী নাই। উম্মত আছে, সুন্নাত নাই। ওয়াজ আছে, আমল নাই। গুনাহ আছে, কিন্তু মাগার তওবা নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে, তওবা নাই। ওয়াজ আছে, কিন্তু আমল নাই। এত ওয়াজ, তারপরে আমরা আমল করতে পারি না। ওয়াজু বহুত শুনতে हैं लेकिन আমল করতা नहीं है, बर আমল করতা तो दिल बुरा आती नहीं है। हम मुसलमान ही मगर हमने मुसलमान नहीं है, दिल में ईमान है तो क्यों दिन पर चलते नहीं है। रात दिन बसते हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में नहीं है बरकत खैरुन। मदीना वाला नबी বলেন, উম্মত ব্যবহারকে সুন্দর বানাও। এ যুবকরা দল, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ১৫০০ বছর পূর্বে আমার নবী হাদিসের ভিতরে ফরমান, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। পায়ার নবীর, আল্লাহর নবীর একজন জলিল কদর পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিমুস সালাম। মুসা আলাইহিমুস সালাম হাঁটতেছেন, হাঁটতেছেন, এ প্রতিমধ্যে তিনি বাহনের বড় দরকার হয়ে গেছেন। আল্লাহর সাথে কথা বলে বলেন, আল্লাহ আপনি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, মুসা বাহন চাও, ওই 9 বছরের বালকের কাছে বাহন চাও, বালক বাহন দিয়া দিবেন। 9 বছরের বালকের কাছে যখন, এই বালকের কাছে যখন নবী মুসা বাহন চাইলেন, আল্লাহর
নবীকে ডাক দেয়া বলে মুসা আপনি কেমন বাহন চান একটা বাহনের ব্যবস্থা করে দিলেন 9 বছরের বালক মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেছেন একটা বালক বাহনের ব্যবস্থা করে দিলেন আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন কেমনে সম্ভব তুমি বাহন আনিয়া দিলা এই কারামতি তুমি কিভাবে কামালিয়াত অর্জন করলা ওই ছোট্ট বালক ডাক দেয়া কয় পয়গম্বর মুসা আমি একদিন আমার মায়ের ঘরের ভিতরে ছিলাম আমার মা বলেছেন আমার জানালাটা একটা সাইড আটকায়া দাও ওই দিন আমি একটা সাইড আটকাইতে যাইয়া কোন সাইডটা আটকাইবো আমি চিন্তায় পড়ে গেলাম আমি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর রাত গভীর হয়ে গেছে আমার মা গভীর রজনীতে ঘুম থেকে উঠা তাকায়া দেখে আমি আমার চেহারাটা লাল হয়ে গেছে আমি দাঁড়ায়া দাঁড়ায়া মার শিওরে দাঁড়ায় আছি মা এমন দোয়া করেছেন আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করে নাও এই দোয়ার বরকতে এমন কামালিয়াত দিয়া দিবেন এই 9 বছরের বালক নবী মুসাকে ডেকে বলে মুসা শুধুমাত্র এই বাহন কেন আপনি যদি চাইতেন এই সূর্য এই মেঘের খণ্ডন আমি আল্লাহর হুকুমে আপনার বাহন বানায়া দিতাম 9 বছরের বালক এই কামালিয়াত অর্জন করলো শুধু মার কথা মানার কারণে মার সাথে সুন্দর আচরণ করার কারণে আর যদি মার সাথে সুন্দর ব্যবহার না হয় আমার নবী মসজিদে নববীর থেকে নামাজ পড়িয়া বের হইলেন জান্নাতুল বাকির দিকে নজর করলেন জান্নাতুল বাকির দিকে নজর করিয়া তাকায়া দেখেন জান্নাতুল বাকি গুরুস্থানে একটা কবরের ভিতরে আযাব হইতেছে আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে আসমানের মালিক এই কবরের ভিতরে আযাব হয় আমি নবী দুনিয়াতে আছি কিন্তু কবরের আযাব আমি নবী সহ্য করতে পারি না নবী দৌড়ায় কবরের কিনারায় যে আসমানের মালিকের দরবারে হাত উঠে দোয়া করে কিন্তু কবরের আযাব বন্ধ হয় না আমার নবী ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম তোমরা মহল্লার ভিতরে খবরটা পৌঁছায়া দাও এর আপনজনরা কেউ আছে নাকি আপনজনদেরকে খবর দাও সাহাবায়ে কেরাম পাশে খবর দিলেন কেউ এই নতুন কবরের কিনারায় আসে না দীর্ঘ সময় তাকায়া থাকার পর একজন বৃদ্ধা মহিলা ওই নতুন কবরের কিনারায় হাজির হইলেন নতুন কবরের কিনারে আসার পর আল্লাহর নবী ডাক দেয়া বলেন এ বৃদ্ধা মা এই কবরওয়ালা তোমার কি হয় বৃদ্ধা মহিলা ডেকে বলেন পয়গম্বর এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার্সেরা সন্তান এই কবরওয়ালা আমার সন্তান আল্লাহর নবী বলেন তোমার সন্তানের কবরে আযাব হইতেছে নবী আমার ডেকে বলেন তোমার সন্তানের কবরে আযাব হয় মহিলা ডাক দেয়া বলে পয়গম্বর আমার সন্তানের কবরে আযাব হইতেছে তো ভালোই হইতেছে আমি মহা খুশি হয়ে গেলাম আল্লাহর নবী ডাক দেয়া বলে মহিলা কেন তুমি খুশি হইছো আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ ডাক দেয়া বলে পয়গম্বর আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগেই আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি মা বড় কষ্ট করিয়া সন্তানটাকে লালন পালন করেছি কখনো খেয়েছি কখনো খাই নাই খেয়ে না খেয়ে সন্তানটাকে বড় বানাইলাম আমার সন্তানটা বড় হওয়ার পর বিবাহ শাদী করিয়া নতুন বিবি নিয়া যখন সংসার চালাইতেছে একটা সময় আসিয়া আমার এই সন্তানটা তার বিবির কথায় আমার গায়ে হাত তুললো এমন ভাবে হাত তুলছে আমাকে এমন ভাবে ধাক্কা দিলেন আমি মা জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেল আজ আমি আপনার কাছে সোজা হয়ে আসতে পারি নাই আমি মা গুজা হয়ে লাঠিতে ভর দিয়া দিয়া আপনার কাছে আসছি ও নবী আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক আমার সন্তানের কবরে আযাব হয় ভালোই হইতেছে আল্লাহর নবী চিন্তা করলেন এই মহিলা যদি সন্তানের কবরে আযাব দেখতেন তাহলে আর এই কথাটা বলতেন না আল্লাহর কাছে নবী দোয়া করে আল্লাহ আমার এই বান্দির চোখটা কবরে দেওয়ার সাথে সাথে তার চোখের ভিতরে আযাবটা দেখায়া দেন আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এই মহিলার নজর
করে যখন দেখে সন্তানের কবরে আযাব হয়, অমনি এই নবীকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমি এই সন্তানটাকে বড় মায়া কইরা মহব্বত কইরা লালন পালন করেছি। ও পয়গম্বর, আমার সন্তানের কবরের আযাব সহ্য করতে পারি না, অতএব নবী আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ কইরা দেয়। আমি মা মাফ কইরা দিলাম। এ মুন্সিগঞ্জের মুসলমান, মা বাবাই যখন সন্তানের কোনো দুঃখ কষ্ট দেখে ওই মা বাবা সহ্য করতে পারে না, মা বাবা তখন আর স্থির থাকতে পারে না। বিপদে পড়লে সংবাদটা আগে মায়ের কানের ভিতরে খবর হয়ে যায়, মায়ের দিলের ভিতরে আগে সাড়া দেয়। অতএব যুবক পায়ে ধরে বলি, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। নবী বলেন, হুসনু খলিকাতিন, তোমার ব্যবহারকে সুন্দর বানাও। 4 নম্বরে নবী বলেন, হিফাতু ফি তুমাতিন, তোমার লোকমাকে হালাল বানাও। এলাকার যুবক ভাই দুটা পায়ে হাত ধরে বলে যায়, আর নামাজ বাদ দিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, তওবাওয়ালা জিন্দেগি গঠন করো, আদবওয়ালা জিন্দেগি গঠন করে চলো। আর খাঁটি দিলে তওবা করে নাও। আর নামাজ বাদ দিব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না, ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নতি দাঁড়ি রাখবো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম মানবো। তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই। নারে তাকবীর! আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়া দেন, নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। জোরে জোরে বলেন আমিন।